রংপুর শহর থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অভিনন্দন। আজকে রংপুর শহরে কোথায় কি আছে সেটা দেখব এবং রংপুর শহরে কয়েকটা দর্শনীয় জায়গা আছে সেগুলো ঘুরে ঘুরে দেখব, আর সবকিছু ইন ডিটেলসে থাকবে ভিডিওতে। চলুন আজকে রংপুর শহরটা এক্সপ্লোর করি। রংপুর ঢাকা বাস টার্মিনালে যখন নেমেছিলাম তখন হচ্ছে আপনার সকাল 5:30 বাজে। তারপরে প্রচণ্ড রকম ঘুম আসতেছিল, বাসের ভিতরে আসলে এভাবে ঘুমানো যায় না। তো প্রচণ্ড রকম ঘুমের কারণে পরে ওইখানে কয়েকজন মামাকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে আমি হোটেলে যেতে চাই এবং সেটা কিভাবে। ওনাদের কাছে বলার পরে ওনারা আমাকে একটা রিক্সা ঠিক করে দিল এবং আমাকে এই জুম্মান পাড়া নামের একটা জায়গাতে নিয়ে আসলো। এখানে এসে দেখি রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ভালো হোটেল পাওয়া যায়। তো এই হোটেলে আজকে রাতটা থাকবো। এদিকে আমার তারাগঞ্জের দিকে একটা ফ্রেন্ড আছে, তারাগঞ্জের দিকে ফ্রেন্ডের কাছে যাব, ওর সাথে দেখা করতে হবে। তো মোটামুটি পুরো শহরটা এক্সপ্লোর করে ওখানে যেতে সময় লাগবে একটু। ততক্ষণে আপনারা সাথেই থাকবেন। আর এই হোটেলের আমি যে রুমটাতে উঠেছি এটা হচ্ছে সেই রুম। ওভারভিউটা পুরোপুরি ভালো, খারাপ না একদম। একটা ফাঁকা জায়গা রয়েছে এই সাইডে, যার কারণে বেশ আলো দেখা যায়। হোটেল থেকে বের হচ্ছি, হোটেল থেকে বের হয়ে নিচে যাব। নিচে একটা হোটেল আছে, খাওয়ার হোটেল, সেখান থেকে নাস্তা করব এবং দেখি সেখানে কি কি নাস্তা পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসের মধ্যে সকালের নাস্তাটা করতে পারে কি না এটা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আমি এখান থেকে ভাত, সবজি আর মুরগি অর্ডার দিয়েছি। দেখি টেস্ট করে তারপরে রিভিউ দিই। এখানকার চাটা মনে হয় একটু স্পেশাল নাকি? সকালবেলাতে এসে দেখলাম সবাই চাই খাচ্ছে। কয়েকটা ঘন্টার জন্য ছিলাম হচ্ছে হোটেল সানমুনে, সেখানে চেক আউট করে দিয়েছি। চেক আউট করে এখন এখান থেকে রেল স্টেশনের দিকে যাব। আর রেল স্টেশনে দেখে ওখান থেকে যে তারাগঞ্জে ফ্রেন্ড আছে, ওর ওইখানেও যাইতে হবে। তো সব মিলে অল্প সময়ের মধ্যে দেখি যে রংপুর বিভাগে কি কি দেখতে পারি। যে মোড়টা পার হয়ে আসতেছি এই মোড়টার নাম হচ্ছে পুষ্টি মোড়। নামটা দেখে আমারও বেশ ভালো লাগলো যে পুষ্টি মোড়। আর সামনে মনে হচ্ছে একটা স্ট্যাচু আছে। এই মোড় থেকে সম্ভবত রেল স্টেশন যাওয়া যাবে খুব সহজেই। পুষ্টির মোড় পার হয়ে তারপরে পায়রা চত্বর পার হয়ে সামনে যাচ্ছি জাহাজ কোম্পানির মোড় না কি জানি একটা নাম বললো। ওখান থেকে নাকি রেল স্টেশনে যাওয়ার জন্য 10 টাকা করে অটোতে যেতে পারবো। তো আর আজকে যেন একটা ভ্যাবসা গরম, সম্ভবত বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। আর এতটা ভ্যাবসা গরম যে হাঁটতেছি প্রচুর ঘেমে যাচ্ছি। জাহাজ কোম্পানির মোড় থেকে এখন চলে এসেছি হচ্ছে 10 টাকা দিয়ে অটোরিকশাতে করে, ইজি বাইকে করে চলে এসেছি হচ্ছে রংপুর রেল স্টেশনে। আর রংপুর রেল স্টেশনে এসেই দেখলাম যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। মেবি ট্রেনটা হয়তো লালমনিরহাট বা উত্তরে কোথাও যাবে। এই যে রংপুর রেল স্টেশন, এই রংপুর রেল স্টেশন কিন্তু বেশ পুরাতন। সেই ধরেন ব্রিটিশ আমল থেকেই এই রেল স্টেশনটা এখানে এভাবে দাঁড়িয়ে আছে। পরবর্তীতে এর অনেক সংস্কার করা হয়েছে এবং এটা 1944 সালে ধরেন প্রথম সংস্কার করা হয়েছে। আর বর্তমানে এটা তো সংস্কার করা হয়েছে দেখে মনে হচ্ছে। এই রেল স্টেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। রংপুর রেল স্টেশনটা 1878 সালে উদ্বোধন করা হয় এবং তারপর থেকে প্রায় অনেক বছর ধরে এখনও একইভাবে তারা তাদের রেল সেবাটা দিয়ে যাচ্ছে। এবং রংপুর রেল স্টেশনটা এটা হচ্ছে উত্তরের জেলার সর্বপ্রথম রেল স্টেশন এবং এই রেল স্টেশনটা এখন কিন্তু তার সংস্কার করেছে। 1944 একবার সংস্কার করেছিল। তারপরে এই রেল স্টেশনটা দিয়ে ধরেন উত্তরের সবগুলো জেলাতে মোটামুটি যাওয়া যায়। আপনি যদি বুড়িমারি হয়ে শিলিগুড়িতে, দার্জিলিংয়ে বা সিকিম, গ্যাংটকে যেতে চান তাহলে কিন্তু এই রংপুর রেল স্টেশন আপনাকে ক্রস করে তারপরে যেতে হবে। তার মানে বলতে পারেন যে এই রংপুর রেল স্টেশন হচ্ছে উত্তরের সকল জেলাতে যাওয়ার একটা মেন স্টেশন এবং এই স্টেশনটাতে একটি মাত্র প্ল্যাটফর্ম আছে। রংপুর রেল স্টেশন থেকে বের হয়ে এখান থেকে রিক্সা নিয়েছি
তাজহাট জমিদার বাড়িটি দেখার উদ্দেশ্যে। আর তাজহাট জমিদার বাড়িটি রংপুর বিভাগের কিন্তু সবথেকে মেন আকর্ষণ। আর এই রেল স্টেশন থেকে 30 টাকা ভাড়া দিয়ে আপনি তাজহাট জমিদার বাড়িতে যেতে পারবেন খুব সহজেই। তাজহাট জমিদার বাড়ি থেকে বেরোনোর সময় হয়ে গেছে। আর এই জমিদার বাড়িটি আসলে অনেক সুন্দর লেগেছে আমার কাছে, বিশেষ করে মিউজিয়ামের ভিতরে পদ্মপুরাণ, রামায়ণ, মহাভারতের অনেক হস্তলেখা যে তালপাতায় লেখা একসময় ছিল সেটা ওখানে আছে। তো এটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া অনেকগুলো মূর্তি রয়েছে, বিশেষ করে তখনকার সময়ে যে মূর্তিগুলো ব্যবহার করতো আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা, তাদের যে মূর্তিগুলো ওখানে আছে। তাছাড়া বেগম রোকেয়ার একটা হস্তলেখা চিঠিও দেখলাম, যেটা আসলে খুব ভালো লেগেছে আমার কাছে। এই জন্যই মূলত বলা হয় যে আপনি যত ঘুরবেন, তত জানবেন, তত শিখবেন। যদি আজকে এই জায়গায় না আসতাম তাহলে হয়তোবা এই যে হস্তলেখা, রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণ পুরাণ সেগুলো দেখতে পেতাম না। তো আমার কাছে পার্সোনালি জায়গাটা ভালো লেগেছে। সময় সুযোগ হলে আপনারা যারা রংপুরে থাকেন তারা এসে দেখবেন অবশ্যই। তাজহাট জমিদার বাড়ি থেকে বেরোলাম। ওইখানে সম্পূর্ণ ভিডিও করাটা নিষেধ ছিল, তবে ভিডিও করা যাবে। আবেদন করতে হবে, আবেদন করার পরে সেটা পাস হয়ে আসবে, দেন আপনি ভিডিও করার জন্য 3000 টাকা আপনাকে গুনতে হবে। তারপরে আপনি যত খুশি তত ভিডিও করতে পারবেন। বাট ওইটা আমি তখন বললাম যে একটা লং প্রসেস, সেই কারণে আমি ওই প্রসেসে আগাইতে চাইনি এবং আগাই নাই। তারপরে টুকটাক ফোনে ভিডিও করা হয়েছে। আর এখন যাচ্ছি হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে। এখান থেকে অল্প একটু পথ, বাট ভাড়াটা একটু বেশিই মনে হয়েছে। এই রাস্তা কোথায় গেছে? এই রাস্তা ঢাকা, আর পেছনের রাস্তা চলে গেছে কুড়িগ্রাম, না লালমনিরহাট। পার্কের মোড় নাম বন্ধ হয়ে, হ্যাঁ ওইটা কি হচ্ছে কি? আমার মোড়। এখন আমি আসি হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটির ভিতরে। আর এই বেগম রোকেয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসটা অনেক বড়, অনেক সুন্দর, চারিদিকে গাছগাছালি দিয়ে ভরা, সবুজ শ্যামলে ভরা। একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এসে আসলে ওইভাবে ভিডিও করে পুরোটা দেখানো যায় না, তার কারণ হচ্ছে ভিডিও অনেক লেন্দি হয়ে যায় এবং এতটা সময় ধরে ভিডিওগুলো দেখারও সময় বা সুযোগ আপনাদেরও হবে না। তো সেই কারণে যতটুকু পারছি ঠিক ততটুকুই দেখাবো। রংপুর বিভাগ কিন্তু বাংলাদেশের একটি অন্যতম বিভাগ বলা যায়। তার কারণস্বরূপ যদি আপনি দেখেন যে শিক্ষাক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সব দিক থেকেই কিন্তু রংপুর বিভাগকে এগিয়ে রাখা যায়। আর তাছাড়া রংপুর বিভাগের অনেক বিখ্যাত ব্যক্তিবর্গরা ছিলেন যারা এই রংপুর বিভাগকে লিডিং পজিশনে রেখেছেন এবং এখনও রাখছেন। তো সেই জন্য আমি বলবো যে রংপুর বিভাগ বাংলাদেশের একটি অন্যতম বিভাগ। বেগম রোকেয়া ইউনিভার্সিটি থেকে এখন বের হয়ে এখন তারাগঞ্জের দিকেই যাব। আর বন্ধুর ওইখানে দেখি আজকের দিনটা কি এখানেই শেষ হয় নাকি বন্ধুর এখানেই শেষ হয়। প্রচণ্ড গরমে আর বেশি ঘুরতে ভালো লাগছে না। আর এখন আমি চলে এসেছি তারাগঞ্জে বন্ধুর বাসায়। তারাগঞ্জের যে মেন রোডটা আছে বেশ সুন্দর দেখা যায় কিন্তু। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোড দেখার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি।